আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 28শে জানুয়ারি হালকা শীতের আমেজে গ্রিন বার্নি স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজিত হয়ে গেল স্পোর্টস ও গো অ্যাজ ইউ লাইক সহ আরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় যেমন ছোট ছোট শিশুদেরকে দৌড়াতে, মজা করতে, খেলা করতে দেখা গেছে, তার সাথে সাথে অভিভাবকদেরও অংশগ্রহণের ভাগ থাকেনি। অভিভাবকরাও এই ক্রীড়া প্রতিযোগিতায় সমান তালে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার বিশেষ দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিটির হিউম্যান রাইটসে জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ, গ্রিন বার্নি স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন এই প্রতিযোগিতায় বাচ্চাদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ডক্টর গীতাঞ্জলি মুখার্জির যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন অনুযায়ী তিনি যেভাবে সাকার করছে এবং সারা শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ জুড়ে যিনি এডুকেশনালি প্রসার চালাচ্ছে এবং আধুনিকতাভাবে, মানে গতানুগতিক যে আমরা পড়াশোনা দেখেছি সেই পড়াশোনাটাকে উনি না করিয়ে উনি আধুনিকতার মাধ্যমে বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে কিভাবে আত্মপ্রকাশ পাওয়া যায় বা বাচ্চারা কিভাবে আনন্দের সাথে যেন পড়াশোনাটাকে অ্যাবজর্ব করতে পারে বা নিতে পারে, সেই যে আধুনিকতার একটা প্রচেষ্টা, সেটা অসাধারণভাবে উনি সফল হয়েছে। এসে তো খুব আনন্দ লাগছে, নিজের ছোটোবেলাকার শৈশবটা মনে পড়ে যাচ্ছে। আমাদের সময় ধরুন এতটা ট্রেন্ড, এতটা সুন্দরভাবে ব্যবস্থাটা ছিল না। এখন নতুন নতুন খেলা তৈরি হয়েছে, বাচ্চারা সব খেলছে, বাচ্চারা স্পোর্টসে যোগদান করেছে এবং দেখলাম তাদের প্যারেন্টসরাও যোগদান করছে। প্যারেন্টসদেরও কম্পিটিশন রয়েছে, তার বাবাদের আলাদা, মাদের আলাদা, কিংবা গ্র্যান্ড প্যারেন্টসদেরও ব্যবস্থা করা হয়েছে এবং অসাধারণ একটা প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব সুন্দর, মানে আনন্দিত হচ্ছে। এটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস গ্রিন বার্নি স্কুলের, এবং যেটা প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছরই আমরা খুব সাফল্যের সাথে এটা কাজটা কমপ্লিট করি। তো এবারেও আমাদের তাই হয়েছে। এবারে অবশ্য সব ক্লাস আমরা একবারে খেলাতে পারিনি, কারণ আমাদের স্টুডেন্ট বেশি বলে আমরা হাফ হাফ করে দিয়েছি, আজকে কিছুটা কালকে কিছুটা। তো আজকে হয়েছে অল ব্রাঞ্চেস PG টু আপার নার্সারি খেলা হয়েছে। প্রত্যেকটা ক্লাসে 3টে করে খেলা ছিল এবং খেলা দেখলে তোমরাও দেখলে যে ভীষণ আনন্দ করেছে, যেমন গার্জিয়ানরা আনন্দ করেছে তেমন বাচ্চারা, আমরা টিচাররা তো করেইছি। আমাদের হাজার কষ্ট হলেও এই দিনটা আমাদের খুব আনন্দেই কাটে। হয়তো এরপরে আমাদের শরীরটা খুব খারাপ লাগবে সারাদিন এত খাটাখাটনির পরে, তবুও আমাদের ভালোই লাগে এটা করতে। আর আমি সব থেকে বেশি যাদের ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমার স্টাফেরা, আমার ইনচার্জরা প্রচুর খেটেছে, করেছে। থ্যাংক ইউ very much. All credit to Glen Burnie group of schools. They've been so welcoming to us, and we've very much enjoyed watching the children compete. How about you? No, it's been wonderful. It's been really nice, and everybody has been so kind to us and welcomed us in, and we've had a lovely afternoon. Yeah, thank you. খুব ভালো লাগছে আপনার এখানে এসে। গ্রিন বার্নি স্কুল বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করেন ওনারা, এবং আমরা সব সময় ইনভাইটেড থাকি, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং গীতাঞ্জলি ম্যাডাম এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, শুধু না, এখানে ছোট থেকে বড়দেরকে যেভাবে গাইডেন্স দেওয়া হয়, যে বাচ্চাদের ছোট ছোট শিশুরা যারা এখন কিন্ডারগার্টেন শিশু যারা চাইল্ড রয়েছে, তাদেরকে কিভাবে ট্রিট করতে হবে, তাদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হবে, তার জন্য ওনারা একটা স্পেশাল কোর্স করান ওনাদেরকে, গ্রিন বার্নি স্কুলের সকলকে। এবং খুব ভালো অ্যাটমসফিয়ার, এইভাবে ওনারা করুন, আমরা সবসময় ওনাদের পাশে এবং সাথে থাকব। সারা বছর ধরে বাচ্চাদের পড়াশুনো, খেলাধুলোর মাধ্যমে পড়াশোনা করা। আর দেখুন, একটা বাচ্চা, এই ছোটো বাচ্চা, 2.5 বছর 3 বছরের বাচ্চা, তারা মা বাবার চেয়ে বেশিক্ষণ সময় মনে হয় স্কুলের টাইম দেয়। এই গীতাঞ্জলি ম্যাডামরা, এরকম ম্যাডামরা এদের এই যে গাইড করে, এইটা খুব ভালো কাজ, খুব সুন্দর কাজ। আর আমার তো খুব ভালো লাগছে এখানে স্কুলে, বিশেষ করে
গীতাঞ্জলি ম্যাডাম খুব এই বাচ্চাদের নিয়ে শুধু পড়াশোনা, যে বাচ্চাদের খেলার মাধ্যমে পড়াশোনা এইটা করানো, এই যে আজকে অ্যানুয়াল স্পোর্টস করছি, দেখুন ছোটো ছোটো বাচ্চারা মাঠে দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান। আমি এখানে নিজেকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমাদের আজকে 200-র উপরে বাচ্চারা প্রেজেন্ট ছিল, PG2 আপার নার্সারি। আর খেলা বলতে ফ্ল্যাট রেস হয়েছে, তারপরে ম্যাচ কালেক্ট দ্য বল অ্যান্ড পুট ইট ইন দ্য বাস্কেট, তারপর হচ্ছে রিং অ্যান্ড শেপের খেলা হয়েছে এবং আরও বিভিন্ন গেমস হয়েছে। এছাড়া প্যারেন্টসদের খেলা হয়েছে, মাদের খেলা হয়েছে পাসিং দ্য বল, আর প্যারেন্টসের বাবাদের খেলা হচ্ছে ব্যালেন্সিং দ্য স্পুন অ্যান্ড মার্বেল রেস হয়েছে। এছাড়া ছোট বাচ্চাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে গো অ্যাজ ইউ লাইকও কম্পিটিশন হয়েছে। এরকম বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট, ফান গেমস আর কম্পিটিশন দিয়েই আজকে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। এবার হবে ডিস্ট্রিবিউশন, যেটার জন্য প্রত্যেকটা বাচ্চাই উদ্গ্রীব হয়ে থাকে। যদিও এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে নয়, আমাদের কাছে গ্লেনবার্নির সমস্ত বাচ্চাই জিতেছে। প্রত্যেকটা বাচ্চা দেমসেলস ইজ আ উইনার। সবাই ছবি তুলতে পারবে। এটা কি মা সরস্বতী নাকি? এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 28 জানুয়ারি হালকা শীতের আমেজে গ্রিনবার্নি স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজিত হয়ে গেল স্পোর্টস ও গো অ্যাজ ইউ লাইক সহ আরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় যেমন ছোট ছোট শিশুদেরকে দৌড়াতে, মজা করতে, খেলা করতে দেখা গেছে, তার সাথে সাথে অভিভাবকদেরও অংশগ্রহণের ভাগ থাকেনি। অভিভাবকরাও এই ক্রীড়া প্রতিযোগিতায় সমান তালে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার বিশেষ দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিটির হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ, গ্রিনবার্নি স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন এই প্রতিযোগিতায় বাচ্চাদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ডক্টর গীতাঞ্জলি মুখার্জির যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন অনুযায়ী তিনি যেভাবে সাকার করছে এবং সারা শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ জুড়ে যিনি এডুকেশনালি প্রসার চালাচ্ছে এবং আধুনিকতাভাবে, মানে গতানুগতিক যে আমরা পড়াশোনা দেখেছি সেই পড়াশোনাটাকে উনি না করিয়ে উনি আধুনিকতার মাধ্যমে বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে কিভাবে আত্মপ্রকাশ পাওয়া যায় বা বাচ্চারা কিভাবে আনন্দের সাথে যেন পড়াশোনাটাকে অ্যাবজর্ব করতে পারে বা নিতে পারে, সেই যে আধুনিকতার একটা প্রচেষ্টা, সেটা অসাধারণভাবে উনি সফল হয়েছে। এসে তো খুব আনন্দ লাগছে, নিজের ছোটোবেলাকার শৈশবটা মনে পড়ে যাচ্ছে। আমাদের সময় ধরুন এতটা ট্রেন্ড, এতটা সুন্দরভাবে ব্যবস্থাটা ছিল না। এখন নতুন নতুন খেলা তৈরি হয়েছে, বাচ্চারা সব খেলছে, বাচ্চাদের স্পোর্টসে যোগদান করেছে এবং দেখলাম তাদের প্যারেন্টসরাও যোগদান করছে। প্যারেন্টসদেরও কম্পিটিশান রয়েছে, তার বাবাদের আলাদা, মাদের আলাদা, ঠিক আছে, গ্র্যান্ড প্যারেন্টসদেরও ব্যবস্থা করা হয়েছে এবং অসাধারণ একটা প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব সুন্দর, মানে আনন্দিত হচ্ছে। এটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস গ্রিনবার্নি স্কুলের, এবং যেটা প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছরই আমরা খুব সাফল্যের সাথে এটা কাজটা কমপ্লিট করি। তো এবারেও আমাদের তাই হয়েছে। আমাদের এবারে অবশ্য সব ক্লাস আমরা একবারে খেলাতে পারিনি, কারণ আমাদের স্টুডেন্ট বেশি বলে আমরা হাফ হাফ করে দিয়েছি, আজকে কিছুটা কালকে কিছুটা। তো আজকে হয়েছে অল ব্রাঞ্চেস PG2 আপার নার্সারি খেলা আছে। প্রত্যেকটা ক্লাসে 3টে করে খেলা ছিল এবং খেলা দেখলে তোমরাও দেখলে যে ভীষণ আনন্দ করেছে, যেমন গার্জিয়ানরা আনন্দ করেছে তেমন বাচ্চারা, আমরা টিচাররা তো করেইছি। আমাদের হাজার কষ্ট হলেও এই দিনটা আমাদের খুব আনন্দেই কাটে। হয়তো এরপরে আমাদের শরীরটা খুব খারাপ লাগবে সারাদিন এত খাটাখাটনির পরে, তবুও
আমাদের ভালোই লাগে এটা করতে। আর আমি সব থেকে বেশি যাদের ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমার স্টাফেরা, আমার ইনচার্জরা প্রচুর খেটেছে, করেছে। থ্যাংক ইউ Very much. All credit to Glen Burnie group of schools. They've been so welcoming to us, and we've very much enjoyed watching the children compete. No, it's been wonderful. It's been really nice, and everybody has been so kind to us and welcomed us in, and we've had a lovely afternoon. Yeah, thank you. খুব ভালো লাগছে আপনার এখানে এসে। গ্রিন বার্নি স্কুল বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করেন ওনারা, এবং আমরা সব সময় ইনভাইটেড থাকি। তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং গীতাঞ্জলি ম্যাডাম এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, শুধু না, এখানে ছোট থেকে বড়দেরকে যেভাবে গাইডেন্স দেওয়া হয়, যে বাচ্চাদের ছোট ছোট শিশুরা যারা এখন কিন্ডারগার্টেন শিশু যারা চাইল্ড রয়েছে, তাদেরকে কিভাবে ট্রিট করতে হবে, তাদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হবে, তার জন্য ওনারা একটা স্পেশাল কোর্স করান ওনাদেরকে, গ্রিন বার্নি স্কুলের সকলকে। এবং খুব ভালো অ্যাটমসফিয়ার, এইভাবে ওনারা করুন। আমরা সবসময় ওনাদের পাশে এবং সাথে থাকব। সারা বছর ধরে বাচ্চাদের পড়াশুনো, খেলাধুলোর মাধ্যমে পড়াশোনা করা। আর দেখুন, একটা বাচ্চা, এই ছোটো বাচ্চা, 2.5 বছর 3 বছরের বাচ্চা, তারা মা বাবার চেয়ে বেশিক্ষণ সময় মনে হয় স্কুলের টাইম নেয়। এই গীতাঞ্জলি ম্যাডামরা, এরকম ম্যাডামরা এদের এই যে গাইড করে, এইটা খুব ভালো কাজ, খুব সুন্দর কাজ। আর আমার তো খুব ভালো লাগছে এখানে স্কুলে, বিশেষ করে গীতাঞ্জলি ম্যাডাম খুব এই বাচ্চাদের নিয়ে শুধু পড়াশোনা, যে বাচ্চাদের খেলার মাধ্যমে পড়াশোনা এইটা করানো। এই যে আজকে অ্যানুয়াল স্পোর্টস করছি, দেখুন ছোটো ছোটো বাচ্চারা মাঠে দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান। আমি এখানে নিজেকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমাদের আজকে 200-র উপরে বাচ্চারা প্রেজেন্ট ছিল, PG2 আপার নার্সারি। আর খেলা বলতে ফ্ল্যাট রেস হয়েছে, তারপরে ম্যাচ কালেক্ট দ্য বল অ্যান্ড পুট ইট ইন দ্য বাস্কেট, তারপর হচ্ছে রিং অ্যান্ড শেপের খেলা হয়েছে, এবং আরও বিভিন্ন গেমস হয়েছে। এছাড়া প্যারেন্টসের খেলা হয়েছে, মাদের খেলা হয়েছে পাসিং দ্য বল, আর প্যারেন্টসের বাবাদের খেলা হয়েছে ব্যালেন্সিং দ্য স্পুন অ্যান্ড মার্বেল রেস হয়েছে। এছাড়া ছোট বাচ্চাদের আপনারা দেখতেই পাচ্ছ যে গো অ্যাজ ইউ লাইকও কম্পিটিশন হয়েছে। এরকম বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট, ফান গেমস আর কম্পিটিশন দিয়েই আজকে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। এবার হবে ডিস্ট্রিবিউশন, যেটার জন্য প্রত্যেকটা বাচ্চাই উদ্গ্রীব হয়ে থাকে। যদিও এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে নয়, আমাদের কাছে গ্লেন বার্নির সমস্ত বাচ্চাই জিতেছে। প্রত্যেকটা বাচ্চা দেমসেলস ইজ আ উইনার। সবাই ছবি তুলতে পারবে। এটা কি মা সরস্বতী নাকি? এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 28শে জানুয়ারি হালকা শীতের আমেজে গ্রিন বার্নি স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজিত হয়ে গেল স্পোর্টস ও গো অ্যাজ ইউ লাইক সহ আরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় যেমন ছোট ছোট শিশুদেরকে দৌড়াতে, মজা করতে, খেলা করতে দেখা গেছে, তার সাথে সাথে অভিভাবকদেরও অংশগ্রহণের ফাঁক থাকেনি। অভিভাবকরাও এই ক্রীড়া প্রতিযোগিতায় সমান তালে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার বিশেষ দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিটির হিউম্যান রাইটসে জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ, গ্রিন বার্নি স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন এই প্রতিযোগিতায় বাচ্চাদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
ডক্টর গীতাঞ্জলি মুখার্জির যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন অনুযায়ী তিনি যেভাবে সাকার করছে এবং সারা শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে জুড়ে যিনি এডুকেশনালি প্রসার চালাচ্ছে এবং আধুনিকতাভাবে মানে গতানুগতিক যে আমরা পড়াশোনা দেখেছি সেই পড়াশোনাটাকে উনি না করিয়ে উনি আধুনিকতার মাধ্যমে বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে কিভাবে আত্মপ্রকাশ পাওয়া যায় বা বাচ্চারা কিভাবে আনন্দের সাথে যেন পড়াশোনাটাকে অ্যাবজর্ব করতে পারে বা নিতে পারে, সেই যে আধুনিকতার একটা প্রচেষ্টা, সেটা অসাধারণভাবে উনি সফল হয়েছে। এসে তো খুব আনন্দ লাগছে, নিজের ছোটোবেলাকার শৈশবটা মনে পড়ে যাচ্ছে। আমাদের সময় ধরুন এতটা ট্রেন্ড, এতটা সুন্দরভাবে ব্যবস্থাটা ছিল না। এখন নতুন নতুন খেলা তৈরি হয়েছে, বাচ্চারা সব খেলছে, বাচ্চারা স্পোর্টসে যোগদান করেছে এবং দেখলাম তাদের প্যারেন্টসরাও যোগদান করছে, প্যারেন্টসদেরও কম্পিটিশন রয়েছে, তার বাবাদের আলাদা, মাদের আলাদা, কিংবা গ্র্যান্ড প্যারেন্টসদেরও ব্যবস্থা করা হয়েছে এবং অসাধারণ একটা প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব সুন্দর মানে আনন্দিত হচ্ছে। এটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস গ্লিন বার্নি স্কুলের, এবং যেটা প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছরই আমরা খুব সাফল্যের সাথে এটা কাজটা কমপ্লিট করি। তো এবারেও আমাদের তাই হয়েছে। আমাদের এবারে অবশ্য সব ক্লাস আমরা একবারে খেলাতে পারিনি, কারণ আমাদের স্টুডেন্ট বেশি বলে আমরা হাফ করে দিয়েছি, আজকে কিছুটা কালকে কিছুটা। তো আজকে হয়েছে অল ব্রাঞ্চেস PG to আপার নার্সারি খেলা হয়েছে। প্রত্যেকটা ক্লাসে 3টে করে খেলা ছিল এবং খেলা দেখলে তোমরাও দেখলে যে ভীষণ আনন্দ করেছে, যেমন গার্জিয়ানরা আনন্দ করেছে তেমন বাচ্চারা, আমরা টিচাররা তো করেইছি। আমাদের হাজার কষ্ট হলেও এই দিনটা আমাদের খুব আনন্দেই কাটে। হয়তো এরপরে আমাদের শরীরটা খুব খারাপ লাগবে সারাদিন এত খাটাখাটনির পরে, তবুও আমাদের ভালোই লাগে এটা করতে। আর আমি সব থেকে বেশি যাদের ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমার স্টাফেরা, আমার ইনচার্জরা প্রচুর খেটেছে, করেছে। থ্যাংক ইউ Very much. All credit to Glen Burnie group of schools. They've been so welcoming to us, and we've very much enjoyed watching the children compete. How about you? No, it's been wonderful. It's been really nice, and everybody has been so kind to us and welcomed us in, and we've had a lovely afternoon. Yeah, thank you. খুব ভালো লাগছে আপনার এখানে এসে। গ্রিন বার্নি স্কুল বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করেন ওনারা, এবং আমরা সব সময় ইনভাইটেড থাকি, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং গীতাঞ্জলি ম্যাডাম এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, শুধু না এখানে ছোট থেকে বড়দেরকে যেভাবে গাইডেন্স দেওয়া হয়, যে বাচ্চাদের ছোট ছোট শিশুরা যারা এখন কিন্ডারগার্টেন শিশু যারা চাইল্ড রয়েছে, তাদেরকে কিভাবে ট্রিট করতে হবে, তাদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হবে, তার জন্য ওনারা একটা স্পেশাল কোর্স করান ওনাদেরকে, গ্লিন বার্নি স্কুলের সকলকে। এবং খুব ভালো অ্যাটমসফিয়ার, এইভাবে ওনারা করুন, আমরা সবসময় ওনাদের পাশে এবং সাথে থাকব। সারা বছর ধরে বাচ্চাদের পড়াশুনো, খেলাধুলোর মাধ্যমে পড়াশোনা করা। আর দেখুন একটা বাচ্চা, এই ছোটো বাচ্চা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তারা মা বাবার চেয়ে বেশিক্ষণ সময় মনে হয় স্কুলের টাইম দেয়। এই গীতাঞ্জলি ম্যাডামরা, এরকম ম্যাডামরা এদের এই যে গাইড করে, এইটা খুব ভালো কাজ, খুব সুন্দর কাজ। আর আমার তো খুব ভালো লাগছে এখানে স্কুলে, বিশেষ করে গীতাঞ্জলি ম্যাডাম খুব এই বাচ্চাদের নিয়ে শুধু পড়াশোনা, যে বাচ্চাদের খেলার মাধ্যমে পড়াশোনা এইটা করানো। এই যে আজকে অ্যানুয়াল স্পোর্টস করছি, দেখুন ছোটো ছোটো বাচ্চারা মাঠে দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, খুব সুন্দর অনুষ্ঠান। আমি এখানে নিজেকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমাদের আজকে 200-র উপরে বাচ্চারা প্রেজেন্ট ছিল PG to আপার নার্সারি। আর খেলা বলতে ফ্ল্যাট রেস হয়েছে, তারপরে ম্যাচ কালেক্ট দ্য বল অ্যান্ড পুট ইট ইন দ্য বাস্কেট, তারপর হচ্ছে রিং অ্যান্ড শেপের খেলা হয়েছে এবং আরও বিভিন্ন গেমস হয়েছে। এছাড়া প্যারেন্টসদের খেলা হয়েছে, মাদের খেলা হয়েছে পাসিং দ্য বল, আর প্যারেন্টসের বাবাদের খেলা হয়েছে ব্যালেন্সিং দ্য স্পুন অ্যান্ড মার্বেল রেস হয়েছে। এছাড়া ছোট বাচ্চাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে গো অ্যাজ ইউ লাইকও কম্পিটিশন হয়েছে। এরকম বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট, ফান গেমস আর কম্পিটিশন দিয়েই আজকে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। এবার হবে ডিস্ট্রিবিউশন, যেটার জন্য প্রত্যেকটা বাচ্চাই উদ্গ্রীব হয়ে থাকে। যদিও এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে নয়, আমাদের কাছে গ্লেন বার্নির সমস্ত বাচ্চাই জিতেছে। প্রত্যেকটা বাচ্চা দেমসেলস ইজ আ উইনার। এদিকে দিয়ে দেবে, হ্যাঁ একটু দূরে থাকো, সবাই ছবি তুলতে পারবে। এটা কি মা সরস্বতী নাকি?
এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।